আমরা ভুবনেশ্বর থেকে দারিংবাড়ির প্ল্যান করলাম। মাসটা হচ্ছে জানুয়ারি। আমরা ইন্টারসিটি এক্সপ্রেসে করে গেলাম ব্যারামপুর। সেখানে গিয়ে আমরা প্রথমে একটা বাজেটেড হোটেল বুক করলাম। সেখান থেকে আমরা গেলাম ঘুরতে মা তারাতারিণী টেম্পল। এটা পাহাড়ের ওপরে একটি মন্দির, রোপওয়ে করে যেতে হয়। জিনিসটা অনেক ওপরে। আমরা রোপওয়েতে লাইন দিয়ে টিকিট কেটে উঠলাম, কিন্তু এখানে বাঁদর প্রচুর, চতুর্দিকে মাংকি, খাবার নিয়ে সাবধান। আমরা উঠে গেলাম মা তারাতারিণী টেম্পলে। চারদিক অনেক মন্দিরের ওপর থেকে সমস্ত ব্যারামপুরটা দেখতে পাওয়া যায়। অনেকটা জায়গায় জুড়ে এরিয়াটা। বাচ্চা দুটো ভালোই এনজয় করলো ওপরের এই দৃশ্য। সেখান থেকে আমরা চলে গেলাম তামপাড়া লেক, কিন্তু যেতে যেতে ছেলেটা গেছিল ঘুমিয়ে। আমি আর মেয়ে দুজনেই বেরিয়ে গেলাম তামপাড়া লেক দেখতে। খুব সুন্দরভাবে মেনটেড একটা পার্ক। ওখানে লেকের মধ্যে বোটিং হয়, কিন্তু কায়াক থেকে মেয়ের খুব উত্তেজনা, ও কায়াক করবে, কিন্তু মেয়েকে একা তো কায়াকে ছাড়া যায় না। ওখানে পেয়ে গেলাম দুই বাঙালি ফ্যামিলি, তাদের সাথে চলে গেল কায়াক করতে। 1-1.5 ঘন্টা কায়াক করে ঘুরে এলো। সে কি আনন্দ! তারপরে সেখানে সন্ধ্যেবেলায় লাইটে আরও দারুণ লাগছে তামপাড়া লেক। আমরা তামপাড়া লেক ঘোরা শেষ না করতে করতে ছেলে ঘুম থেকে উঠে যায়। সেখান থেকে আমরা গেলাম ওখানকার গোপালপুরে একটা অ্যাডভেঞ্চার পার্ক। অ্যাডভেঞ্চার পার্কে মেয়ে করলো জিপ লাইনিং, আমরা করলাম ফ্রি ফল। দারুণ আনন্দ হলো। প্রথমে তো হাটটা মনে হচ্ছিল বেরিয়েই গেল। ওখানে রাখা ছিল একটা বড় শঙ্খ, কিন্তু আর্টিফিশিয়াল। আবার ছেলে ফু দিয়ে বাজানোর চেষ্টা করলো, কিন্তু আওয়াজ বেরোলো না। রওনা দিলাম। রাস্তায় অনেক ছোটখাটো মন্দির পড়েছিল। রাস্তায় যেতে যেতে একটা বড় টাওয়ার পড়েছিল। সেখানে একটা সুন্দর মন্দিরও ছিল, আর পাশে ছিল ড্যাম। দারুণ লাগছিল ওপর থেকে ভিউজটা। তারপর আবার আমরা শুরু হয়ে গেলাম দারিংবাড়ির রাস্তায় চলা। দারিংবাড়ির পাহাড়ি রাস্তা, সরু রাস্তা, কিন্তু রাস্তা ভালো। দুদিকে পাহাড়ি দৃশ্য বেশ ভালোই লাগছিল। ঠান্ডা ওয়েদার ছিল, দুদিকে পাহাড় সুন্দর দেখা যাচ্ছে। রক ক্লাইম্বিং আর আমাদের গাড়ি চলতে থাকলো। মেয়ে ছেলে দুজনেই রক ক্লাইম্বিং করবে। গাড়ি থেকে নেমে গেল, দুজনেই পাহাড়ে ওঠার চেষ্টা। দুজনেই কোনো রকমে কিন্তু জুতো পরে নেই, কিন্তু পাহাড়ে উঠতে ছাড়বে না। পড়ে যাবার কোনো ভয় নেই, কিন্তু উঠবেই। তারপর আবার শুরু হলো আমাদের জার্নি দারিংবাড়ির উদ্দেশ্যে। 3 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম নেচার ক্যাম্পে। একটু পাহাড়ের ওপরে, এবং সুন্দর সুন্দর বাংলো বানানো আছে। আমাদের একটি বাংলো বুক করা ছিল। সাইডে একটা ছোট্ট বেড লাগিয়ে বাংলোতে রুমটাকে আরও সুন্দর বানিয়ে তুলেছে। ছেলে তো খুবই এনজয় করেছিল। চতুর্দিকের সুন্দর বাগানও মেনটেন। রিসর্টের চারদিকে সুন্দর বাগান রয়েছে এবং খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই মেনটেন্ড। আমরা পৌঁছাতে লাঞ্চ টাইম হয়ে গেছিল। ওখানে তৈরি হচ্ছিল আমাদের জন্য লাঞ্চ। ওখানকার লোকাল মহিলারাই রান্না করে। ওদের যে হেড কুক, সে বানাচ্ছিল চিকেন। আমরা ঢুকে গেলাম সোজা রান্নাঘরে। একদম গ্রাম্য পরিবেশ। আমাদের জন্য তৈরি হচ্ছিল, শুধু আমাদের জন্য নয়, যত লোক ওখানে সেদিনকে বুকিংয়ে ছিল সবাইকার জন্য রান্না। নন ভেজ ভেজ দুটো আলাদাভাবে পাওয়া যায়। তারপরে চলে গেলাম ডাইনিং রুম। ডাইনিং রুমটাও বেশ বড়, একসাথে 50 জন লোক বসে খেতে পারবে। এটা হচ্ছে ওদের ডাইনিং রুম বা কিচেন একসাথে। তারপর ওখানে ছিল অনেক বাগান, বাঁশঝাড়। দেখতে দেখতে লাঞ্চ রেডি। আমরা সবাই ডাইনিং রুমে একসাথে হয়ে লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষ করে বেরিয়ে গেলাম বাইরের উদ্দেশ্যে ঘুরতে। সেখানে অনেক ছোট ছোট ওয়াটারফল ছিল। আমরা ড্রাইভারকে বললাম যে ওয়াটারফলে জল আছে আমরা শুধু সেটাই ঘুরে আসবো। তো আমাদের একটা ওয়াটারফলে নিয়ে গেল। ওখানে সবাই খুব মস্তি করলো। তারপর চলে গেলাম ওখানেই কফি গার্ডেনে। কফি গার্ডেনে শুধু কফি নয়, গোলমরিচেরও চাষ দেখা যাবে, এবং ওখানে একটা সুন্দর পার্কও ছিল। সেখান থেকে আমরা আবার পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। এটা সেদিনকে সানসেটের দৃশ্য, দারুণ লাগছিল। পাহাড়ের মাঝখানে সূর্যের ডুবে যাওয়া, এর তার পরক্ষণের দৃশ্য। রিসর্টের সাইড থেকে দেখা আকাশটা পুরো লাল হয়ে উঠেছিল সূর্য অস্ত যাওয়ার সময়। নেচার ক্যাম্পই অ্যারেঞ্জ করে দিয়েছিল বনফায়ারে, তার জন্য তারা কিছু এক্সট্রা টাকাও নিয়েছিল। রাতের ডিনারের ব্যবস্থা ছিল। পরের দিনের সকালের সানরাইজ। আকাশে এখনো চাঁদ দেখা যাচ্ছে। কুহু বাইনোকুলার নিয়ে বেরিয়ে পড়লো বাইরেরটা দেখতে। নাও ব্রেকফাস্ট টাইম। ছেলের ফেভারিট লুচি আর তরকারি ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা গেলাম নেচার ক্যাম্পে। সেখানে জঙ্গলের পরিবেশে জীবনাবসানকে পোট্রে করা হয়েছে।
ওখানেই ছিল বাটারফ্লাই পার্ক। আমরা সেই বাটারফ্লাই পার্কের দিকে এগিয়ে গেলাম। বাটারফ্লাই পার্ক থেকে গেলাম আমরা হিল ভিউ গার্ডেন। সেখান থেকে চারদিকে পাইনের জঙ্গল সব কিছুই দেখা যাচ্ছিল ওপর থেকে। হিল ভিউ গার্ডেন থেকে গেলাম আমরা ইমো পাখি দেখতে। ইমো দেখার পর ওখান থেকে বেরিয়ে গেলাম মন্দাসারু। প্রায় 1.5 ঘন্টা। ওখানে আমাদের পুরো কাঠের কটেজ, এটাও নেচার ক্যাম্পের থ্রু বুক করা। এখানে সমস্ত গ্রাম্য পদ্ধতিতে রান্না, কাঠের জালে রান্না। বাচ্চারা তো দেখেই অবাকই কেমন করে রান্না হচ্ছে। ওখানে পকোড়া ভাজছে, সঙ্গে সঙ্গে তুলে খাওয়া শুরু। সবাই ওখানে ব্যস্ত ওদের রান্না দেখতে। এখানেও গ্রামের মহিলারাই এটা অপারেট করে। আমার ওয়াইফও হাত লাগিয়ে দিল রান্নার মধ্যে। ফটো তোলার জন্য না রান্নার জন্য সেটা বলা মুশকিল। আমাদের লাঞ্চ রেডি ছিল। লাঞ্চ দিল শালপাতায় খাওয়া দেখে বাচ্চাদের আরও এক্সাইটমেন্ট। আফটার লাঞ্চ বেরিয়ে পড়লাম একটা ওয়াটারফলের দিকে, যেতে তো ট্রেকিং করে, দারুণ এক্সাইটমেন্ট। তারপর আবার ফিরে এলাম রিসর্ট থেকে চারদিকে দৃশ্যটা অপূর্ব। এইখানটা সুইসাইড পয়েন্ট থেকে তোলা, চারদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে একটা ছোট্ট গ্রাম মন্দাসারু, পুরো নিরিবিলি পরিবেশ। বিকেল হতে না হতেই রেডি ছিল পকোড়া এবং চা। স্ন্যাক্স করার পর এটা হচ্ছে সন্ধ্যের পরিবেশ। সূর্য ডুবে গেছে কিন্তু আকাশে সুন্দর এক আলো, একটা অদ্ভুত পরিবেশ। জোনাকির আলো চতুর্দিকে দেখা যাচ্ছে। কেউ বলবেই না এটা এত রাতের ছবি, মনে হচ্ছে দিনের আলোর মতো, চাঁদের আলোতে ভর্তি এই জায়গাটা। পরের দিনের সকালবেলা সূর্য উদয় হচ্ছে সেই পাহাড়ের কোল থেকে। সকালের দৃশ্য। সকাল হতেই ছেলে উঠে গেল ওর গাড়ি নিয়ে রিসর্টের চারদিকে ঘুরতে। সকালে খুব ঠান্ডা ছিল। এই সেই উডেন রিসর্ট যার মধ্যে আমরা ছিলাম। স্ট্রবেরি গার্ডেন, সেখান থেকে স্ট্রবেরি হাতে পেয়ে কি খুশি। দুজনেই যতবার চাইলে স্ট্রবেরি তুলে নিচ্ছে। স্ট্রবেরি গার্ডেন থেকে আমরা চলে গেলাম একটা ওয়াটারফলে। দারুণ শান্ত পরিবেশ, কিন্তু ওয়াটারফল যাওয়ার রাস্তাটা ছিল খুবই ডেঞ্জারাস। সেখান থেকে চলে গেলাম জিরাং মনেস্ট্রির উদ্দেশ্যে। জায়গাটা খুব শান্ত পরিবেশ, বৌদ্ধ স্তূপ। তারপর সেখান থেকে লাস্ট আমাদের ডেস্টিনেশন তপ্তপানি কভার করে ফিরে এলাম ভুবনেশ্বর ভায়া বহরমপুর।